নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে চৈত্র সংক্রান্তি নয়, আসলে ব্লগটা শ্যুট করা গতকালের, কিন্তু যখন এই ব্লগটা আপলোড হবে তখন চৈত্র সংক্রান্তি থাকবে। তোমাদের চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সকলে চৈত্র সংক্রান্তি খুব ভালো করে কাটিও। আর কে কীরকমভাবে চৈত্র সংক্রান্তি পালন করো সেটাও আমাকে জানিও। আর এই যে আজকে আমি এত বড় বড় ব্যাগ নিয়ে কোথায় চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি বাজার করতে, অনেক অনেক বাজার করতে। কেননা কালকে সবাই জানো চৈত্র সংক্রান্তিতে পাঁচন রান্না করতে হয়। তো কালকে একটু এখানে যা পাওয়া যায় তাই দিয়েই ভেবেছি একটু পাঁচন রান্না করব। সেই জন্য আমি চলে যাচ্ছি ওদেরকে নিয়ে বাজারে। আর এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখানে জলের ট্রাক। তো আর আমরা চলে গেছি আগে বাজারে না গিয়ে একটু নিম পাতা পাড়তে। নিম পাতা আমাদের ঘরের সামনে আজকেই দিতে লাগে, তো কিছু করার নেই, যেহেতু তোমাদের দাদার ডিউটি রয়েছে সেই জন্য কালকেই দেওয়া হবে। তো আর আমি একটু কচি কচি নিম পাতা নিয়ে নিচ্ছি, যাতে কালকে যে নিম বেগুনটা করতে হয়, আমাদের যে কোনো একটা তিতো খেতে হয়। তো ভেবেছিলাম উচ্ছে তিতোই বানাবো, কিন্তু এত সুন্দর নিম পাতা দেখে ভাবছি নিম বেগুনই বানিয়ে নেব। আর এইখানে দুষ্টুটা, ওকে নমস্তে করতে বলা হয়েছে আর ও এরকম করে নমস্তে করছে, ওইখানে দাদুর সাথে খেলেই যাচ্ছে ও বসে বসে। এত 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 নিম পাতা আমি নিয়ে নিয়েছি, আমি নিম পাতা দেখে জাস্ট পাগল হয়ে গেছি। আর এই দেখো এখানেও কতগুলো কৃষ্ণচূড়া গাছ রয়েছে। এত ভালো লাগে চারিদিকটা এরকম ফুলে ফুলে ভরে থাকলে। এটা থেকে আমাদের পুরো কোয়ার্টারে ওয়াটার সাপ্লাই হয়। এখানে প্রচুর গাছে ভর্তি রয়েছে, তো কারি পাতা, আম পাতা, বাকি যে কোনো কিছু লাগলে আমরা এখানেই চলে আসি। আর উনিও ভীষণ ভালো। দূরে রয়েছি কিন্তু ঐতিহ্যগুলো তো ভুলে যেতে পারি না, সেই জন্য এগুলো নিয়েই নিলাম। আমাদের এখানে যেমন নিম পাতা লাগানো হয়, তো ভাবছি এখানে গিয়েই লাগাবো। তারপরে আমি চলে এসেছিলাম বাজারে, আর এখানে কত এঁচড়, দেখো এঁচড় দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। তো তারপরে অনেক কিছু বাজার করে ফেলছিলাম, তো আর সম্ভব হয়নি ভিডিও করা। আর এখন বাজে পরের দিন সকাল 7টা, মানে আজকে সকাল 7টা। আমি ঠাকুরের কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি, কেননা আজকে চৈত্র সংক্রান্তি, সব কিছু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। চৈত্র সংক্রান্তি মানেই তাই সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখানে রিশু উঠে গেছে, ওকে আমি একটু বসিয়ে ঘরটা ঠিকঠাক করে নিচ্ছি। আর ও এখানে বসে বসে দুষ্টু করে যাচ্ছে, ওর কোনো খেলনাই পছন্দ হচ্ছে না। ও সকালে উঠে দুধ খেতেই লাগে, সেই জন্য ওকে আমি ওটা দিয়ে নিচ্ছি, নাহলে ও একটাও কাজ করতে দেবে না। আজকে অনেক কাজ আছে, তাই ঝটপট করে আমি এখানে জলটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি চলে যাব একটুখানি ব্যালকনিতে। এই যে ব্যালকনির এই গাছগুলোকে দেখছো, আজকে এই বৈশাখটাকে আমি কাটবো আর সেটাকে আমি পাঁচনের মধ্যে দেবো। আর এই যে আমার নয়নতারাগুলো কী সুন্দর করে ফুটে উঠেছে দেখো। তো অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় আমার সমানই লম্বা হয়ে গেছে। দেখে মনে হচ্ছিলো একটুখানি, কিন্তু কাটার পর দেখছি অনেকটাই লম্বা হয়ে রয়েছে। চলো ঝটপট করে তাহলে কাজগুলো সেরে নিই। আর কার কার চৈত্র সংক্রান্তি কীরকমভাবে পালন হয় আমাকে একটু জানিও। কিন্তু দেখো কত পুঁইমিটুলিতে ভরে রয়েছে, আর চারপাশের আকাশটা আরও সুন্দর হয়ে রয়েছে। এরকম আকাশ না হলে চৈত্র সংক্রান্তি কাকে বলে? পয়লা বৈশাখ এসছে তবে না বোঝা যাবে। এত সুন্দর যদি প্রকৃতির হয়, তো পয়লা বৈশাখ তো এমনিই মন হবে। গুনগুন করে একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে পারলে ভালো হতো, কিন্তু এখন রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মতো সময় হাতে নেই, তাই ঝটপট চলে যাচ্ছি কাজে। আর এই যে কালকে যে নিম পাতাগুলো এনেছিলাম, ওগুলোকে আমি বাইরে রেখে দিয়েছিলাম, কিন্তু সকালে উঠে দেখি ওগুলো একেবারেই শুকিয়ে গেছে। যাই হোক, এগুলোই দিতে হবে, আবার তো আর যাওয়া যাবে না। আর এখানে আমি ঘরদোরগুলো একটু ঠিক করে নিচ্ছি। রিশু বসে বসে দুষ্টুমি করে যাচ্ছে। আর তারপরে দেখলাম জল একদমই নেই, তো সেই জন্য জলগুলো আগে ভরে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। সকাল হলে প্রতিটা বোতলে জল ভরে রাখাও একটা বড় সড়ো কাজ। জল ভরা থাকলে দুজনেই বেশ বোতল নিয়ে জল খেয়ে নিতে পারে। রিশু এখানে আনন্দে দুষ্টুমি করছে, আর আমি এখানে সবজিকে স্নান করাচ্ছি। জানো, আমার এখনও অভ্যাস রয়েছে যে সব সবজি ভালো করে ধুয়ে নেওয়া। আর করোনা টাইম থেকে এই যে অভ্যাসটা হয়েছে, বেশ ভালোই হয়েছে। একদিকে একটু কষ্ট হয়, কিন্তু আমি ওগুলোকে ভালো করে ধুয়েই নিই। আর সব কাজ সেরে পুজো সেরে আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছি। আর তারপর এখন বসে পড়েছি মালা গাঁথতে। এই মালাটা আমি সামনের দরজাতে লাগাবো, যেটা এখানে সবাই লাগায়।
আর এখানে জানো তো আজকেই পয়লা বৈশাখ, আর আমাদের ওখানে কালকে। তো আমি এখন বসে পড়েছি দীপ্তকে নিয়ে মালা কাটতে, আর তারপরে চলে যাব বাকি কাজে। দেখা হচ্ছে কালকের একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। আর আজকে সারাদিন চৈত্র সংক্রান্তিতে আর কি করলাম সেটা আমি দেখাবো নেক্সট ব্লগে। চলো, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। আর আগামীকাল নববর্ষ, তোমাদের নববর্ষের অগ্রিম অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা।